এত সহজে ছাড় দেই না, আর যখন ধরি না তখন স্বাধীনতা দেই। আল্লাহর ধরা বড় কঠিন, ঠিক কিনা জোরে কর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমি আল্লাহর ক্ষমতা বেশি, অতএব যখন ধরবো ধরার মতোই ধরবো। যেমন আল্লাহ ধরছে নমরুদ্রে, এটার মধ্যে একটু ইকো দেওয়া যায় না? এইটা আর এটার মধ্যে বক্স দেওয়ার দরকার নাই। এমন ভাবে নমরুদ্রে আল্লাহ ধরছেন, আগে তো শুধু সুযোগ দিছেন, তোমারে সুযোগ দিলাম, এখন আর সুযোগ নাই, এখন ধরার পালা। এমন ধরা ধরছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি মানুষকে ঈমানের দাওয়াত দেন। নমরুদ দাবি করে আমি আল্লাহ। বাবা আজর ঠাকুর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর ঠাকুর, সেও তার মুরিবের কথা মানে, নমরুদের কথা, কারণ মন্ত্রী। বহুবার বুঝাইছেন যে আল্লাহ আমাদেরকে বানাইলো, যে আল্লাহ আসমান বানাইলো, যে আল্লাহ জমিন বানাইলো, সে আল্লাহকে আল্লাহ মানি, সে আল্লাহর ইবাদত করো। নমরুদ আল্লাহ হতে পারে না, কারণ নমরুদ্র বানাইছে কে? আল্লাহ। না নসিহত মানে না, বয়ান শুনে না। এক পর্যায়ে দেখা যায় নমরুদ সিদ্ধান্ত নিছে, পরামর্শ করছে যে ইব্রাহিমকে আগুনে জ্বালায় দিতে হবে। 4.5 মাইল এরিয়া নিয়ে বিশাল বড় অগ্নিকুণ্ড তৈরি করছে, ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলাইয়া দিবে। কারণ তিনি কার কথা বলেন? আল্লাহর কথা। আর তাকে যে আল্লাহ মানে না, এই জন্য তার জিদ, তার রাগ। আপনারা কি বলেন? জিদ বলেন। তখন আগুন তৈরি করার পরে 1000 কোটি টাকা ব্যয় করে আগুন যখন তৈরি করছে, ইব্রাহিম পয়গম্বরকে আগুনে পালাইয়া দিবেন। এখন কেমনে পালানো যায়? শয়তান মুরব্বী সেজে পরামর্শ দিছে, শোনো, ইব্রাহিমকে উলঙ্গ কইরা চরকির মধ্যে উঠাইয়া উপরে থেকে নিক্ষেপ করে ফেলাইয়া দাও। নাউজুবিল্লাহ বলেন। ঠিক শয়তানের পরামর্শ অনুযায়ী নমরুদ তার লোককে দিয়ে ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফালাইয়া দিবে। এমন সময় আল্লাহু আকবার, ইব্রাহিম পয়গম্বরের শরীর থেকে কাপড়গুলি খুলে আগুনে নিক্ষেপ করবে। এমন সময় আসমানের মধ্যে চিৎকার শুরু হয়ে গেছে, প্রভু তোমার খলিলুল্লাহ ইব্রাহিম পয়গম্বর, ওনাকে আগুনের মধ্যে ফেলে দিবে, আল্লাহ একটু রক্ষা করো। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল যাও, গিয়া দেখো এই কঠিন পরীক্ষার ভিতরে বয় আমার পয়গম্বর তোমার সাহায্য নেই কিনা। জিবরাইল হাজির হয়ে গেল। ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি এসে হাজির হয়ে গেলাম, আপনি যদি চান আমাকে বলেন, আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি যে আসছো আমাকে আগুন থেকে বাঁচানোর জন্য, আল্লাহ যে তোমাকে পাঠাইলো, তুমি আসছো আমাকে হেফাজত করার জন্য, আমার আল্লাহ কি দেখে না? আল্লাহু আকবার জোরে কান। তুমি আসছো আমাকে সাহায্য করতে, আল্লাহ কি দেখে না যে তার বন্ধু আগুনের মধ্যে পড়তেছে? মিকাইল আছে না, কোনো সাহায্য নিবে না। আমি যে আল্লাহর জন্য আগুনে নিক্ষেপ হতেছি, সে আল্লাহ যদি হেফাজত করে তো আলহামদুলিল্লাহ, তোমাদের কোনো সাহায্য আমার প্রয়োজন নেই। ঠিক
যেই মুহূর্তে আগুনের মধ্যে ফেলে দিবেন, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, আল্লাহ আগুনকে ডাক দিয়া কয়, আগুন আমার বন্ধু তোর বুকের ভিতরে আসতেছে। আল্লাহু আকবার, জোরে কান। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ অর্ডার দেয়, আগুন আমার বন্ধু তোমার বুকের ভিতরে যাবে, অতএব আমার বন্ধুর জন্য তুমি শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ বলে কান। আল্লাহ অর্ডার দিছে, আগুন ঠান্ডা হয়ে গেল। এবার ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে কেউ নেকেন 40 দিন অবস্থান করছে। এই আগুনটা ফুলের বাগানে পরিণত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিল, এমনিতেই বলে, দেখি ইব্রাহিম পয়গম্বর তো আগুনে জ্বলে গেল, একটু উকি দেয়া দেখি। এখন দেখা যায় উকি দিয়ে যখন দেখছে, দেখার পরে দেখে ইব্রাহিম পয়গম্বরকে আগুনে জ্বালায় নাই, একটা পশম পর্যন্ত আগুনে জ্বালাই নাই। নমরুদ আগুনে ডাক দেয়া কয়, কি রে, এত কষ্ট করে তোকে জ্বালাইলাম ইব্রাহিমকে জ্বালানোর জন্য, তোর কি ক্ষমতা না ইব্রাহিমকে জ্বালাইবার? আল্লাহ তৎক্ষণাৎ আগুনের জবান খুলে দিচ্ছে। আগুন ডাক দেয়া কয়, নমরুদ আমি আগুনের পাওয়ার আছে না নাই আমার বুকের ভিতরে, একটু এসে দেখ। আগুনের ডাকে নেতা বাগে, যেখানে আগুনে ডাক দেয় আয় আয়। এখন নমরুদ দেখো সাবধান, আগুনের ধারে কাছে জন দিত না। কারণ যে আগুন ইব্রাহিমকে জ্বালায় না, এই আগুন আমারও তো জ্বালাই দিব, ভয় পাই দিছে। এখন আগুনে ডাকে নমরুদে বাগে। নমরুদ যখন পলায়ন করতে শুরু করলো, রাস্তার মধ্যখানে ল্যাংরা মশা, পা ভাঙ্গা মশা রাস্তার বই রয়েছে। আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ এই যে নেতা বাগে তোমার খলিলুল্লাহকে আগুনের মধ্যে পালায় দিয়ে এখন আগুনে ডাকে নেতা বাগে, অনুমতি দাও আমি নমরুদকে একটু সাইজ করব। মশা কার কাছে অনুমতি চায়? আল্লাহর কাছে। অনুমতি চাওয়ার পরে আল্লাহ কয়, যা দিই তুই কি করতে পারস? ল্যাংরা তো। এখন নমরুদ যখন বাঁকতে শুরু করছে, এখন ল্যাংরা মশা কোনো রকম লাভ দিয়ে উঠে নাকে দিয়ে ঢুকছে। নাকে দিয়ে ঢুকিয়া বরাবর সিংহাসন মগজের ভিতরে গিয়ে ঢুকছে, মাথার ভিতরে গিয়ে ঢুকছে। কিছু সময় পরে পরে দেখা যায় 500 পাওয়ার একটা ইঞ্জেকশন মাথার মগজের মধ্যে ইঞ্জেকশন দেয়। মশার কামড়, মশারি না টানায় ঘুমাইলে কি মনে করেন? এক হইল কামড় দেয়, আর এক হইল বুন বুন করে শব্দ করে, ঠিক না? মশার দানা বড় জ্বালা। এর ভিতরে ঢুকে কত সময় পরে পরে ইঞ্জেকশন মারে। এত জোরে মারে কামড়, নমরুদে হাত দিয়ে জোরে আঘাত করে, হাতের মধ্যে ব্যথা লাগে। এখন একজনকে ডাক দিয়ে কয়, তোমার ডিউটি হইল তুমি আমাকে মাথার মধ্যে আঘাত করবা, তবে হাতে না, জুতা দিয়ে মাথায় আঘাত করবা। কি দিয়া? জুতা দিয়া। এখন জুতা দিয়া মাথার মধ্যে বাড়ি দেয়, জুতার বাড়ি তো আর লাগে না। আল্লাহ কয়, তোর জুতার বাড়ি খাওয়াইতে হইব। জুতা দে বাইরে, এখন জুতার বাড়ি তো আর লাগে না। এখন আরেকটারে ডাক দিয়ে কয়, এর চাকরি শেষ, খতম, এখন তোর চাকরি, তুই একটা মুগুর লইবি। মুগুর বুঝেন? মুগুর, লাঠি, বড় একটা লাঠি নিবি, মুগুর নিবি, এটা দিয়ে আমার মাথার মধ্যে বাড়ি দিবে। যখন একটা মশা কামড় দিবে, তখনই আমি যখন বলবো আমার মাথার মধ্যে বাড়ি দিবি। এখন লাঠি, বড় লাঠি দিয়ে আঘাত করবে। মশা যখন কামড় দেয়, হুকুম দেয় বাড়ি দে। এখন সেও চিন্তা করে, নেতার মাথা যদি জুড়ে বাড়ি দেই তাহলে তো মাথা ফেটে দিব, আর মাথা যখন ফাটবে তখন তো রক্ত বের হয়ে যাবে, মারা যাবে নেতা। এখন একদিন যখন কামড় দিছে এমন জোরে, নেতা হয় দে বাড়ি।
যে খালি দে কইছে এত জোরে বাড়ি দিছে মাথা দুই টুকরো হয়ে গেছে। মাথা দুই টুকরোর পরে মশা বের হয়ে যায়। আল্লাহ, নেতা শেষ, নেতারে শেষ করে ফেললাম। তাহলে কি মনে করেন আল্লাহর সৈনিক মশা দুনিয়াতে এখনো আছে না নাই? যে মশা দিয়ে আল্লাহ নমরুদকে শেষ করাইতে পারে, সেই মশা দিয়া আমাদের মতন নেতারাও শেষ করতে পারে। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহর সৈনিকের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই। ভয় করবা তো আমি আল্লাহকেই ভয় করো। এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ভয় করো, ভয় করার মতো দুনিয়াতেও সম্মান পাইবা, পরকালেও সম্মান পাইবা। আল্লাহকে ভয় করলে দুনিয়াতেও সম্মান পাওয়া যায়, পরকালেও সম্মান পাওয়া যায়। এ বাবা, তাকওয়াওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এই বান্দা গুনিরে আল্লাহ দুনিয়াতে এত সম্মান দেয়, এত মর্যাদা দেয়। দুনিয়ার মানুষ আল্লাহওয়ালাদেরকে সম্মান করে, মর্যাদা বাড়ায়া দেয়। আল্লাহ কয়, এ বান্দা আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহর ভয় অন্তরে ঢোকাও, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, তোমাদের সম্মান বাড়ায়া দিব, তোমাদের মর্যাদা বাড়ায়া দিব। আমার আল্লাহ তাদেরকে এত সম্মান দেয়, এত মর্যাদা দেয়। আমার আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, কম দেয় না, বরং আল্লাহ ডাবল সম্মান বাড়ায়া দেয়। সবাই মানুষটাকে সালাম করে, শ্রদ্ধা করে, যে এই লোকটা আসলে একজন আল্লাহওয়ালা বুজুর্গ, একজন ভালো মানুষ। আর যে ভালো মানুষ, আল্লাহ যাকে ভালো বলে সেই তো ভালো, আল্লাহ যাকে বলে সে ভালো না। দুনিয়ার সবাই যদি বলে